মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠেই দেখো আমি পড়ানোর জন্য ব্যস্ত, তো খুব দুষ্টুমি করছিল, পড়তেই চাইছিল না। তো অনেক কষ্ট ওকে বইটা পড়িয়ে নিচ্ছি, আর ও খুব দুষ্টুমি করছিল। তো আর ভীষণ ঠান্ডাও লাগছিল, তাই আমি চাদরটাও জড়িয়ে নিয়েছি আর হাবলদার জ্যাকেটটাও পরে নিয়েছি। আর জ্যাকেটটা পরে কিন্তু গরম লাগে, হয়তো আমার শরীরের তুলনায় জ্যাকেটটা একটু ঢিলা, কিন্তু ওকে দেখো পরিয়েই নিচ্ছি। আর তোমাদেরকে একটাই কথা বলার আছে, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্য করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর লাইক দিতে একদম ভুলে যেও না। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন, সে কি বলবো। আর তোমাদের বাড়ির কাছে কেমন ঠান্ডা, তোমাদের বাড়িও কোথায় সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার আইডিতে গিয়ে সবাই আমার শর্টস ভিডিও তারপর বড় ভিডিও সবগুলো দেখবে এবং লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো পড়ছিল, আমি একটু পড়িয়েই নিচ্ছিলাম। ও আজকে পড়াই ব্যস্ত, লিখবে না বলছে, আজকে লিখবো না, আজকের একটু ইংলিশ ওয়ার্ড পড়বো। তো যাই হোক সেটাই করে নিচ্ছিলাম। আর সকাল থেকে এখনও খাওয়া হয়নি। ওকে একটা প্রতিদিন রুটিন করেছি, কি জানো তো, প্রতিদিন সকালে আগে উঠেই মাত্র বইটা পড়িয়ে নিই, তারপর ওকে ব্রাশ করাই, তারপরে ওকে ভাত খাওয়াই বা কিছু খাওয়াই। না হলে ও একবার যদি ওর ব্রাশ করা হয়ে যায়, ও তখন বলবে আমি খেলা করতে যাব, ওই পাশের বাড়ি চলে যাব। তাই জন্য ওর এরকম রুটিন করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার রুটিনটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না প্লিজ। আর ও দেখো কেমন করে পড়ছে, তুলে তুলেই পড়ছে। আর আমি একটু বই পড়ে নিচ্ছিলাম। আর আজকে সকালে উঠেছি প্রায় 7:30টার দিকে, উঠেও কাজ বাজগুলো আমি সেরে নিয়েছি, তারপর ওকে তুলেই মাত্র পড়ানোই ব্যস্ত করে দিয়েছি, ঠিক আছে? আর এতদিন হয়তো আমি একাই ছিলাম, তোমরা দেখলে। আর আজকে রাতে হয়তো ওর বাবা চলে আসবে, যা হোক বাড়ির কাজটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, তাই ওখান থেকে সোজা এখানে চলে আসবে। আর আমার আবার পরীক্ষা রয়েছে 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর। তো দুদিন দুটো পরীক্ষা রয়েছে। তো ফাইনাল সামনেই তো টেট পরীক্ষা। তোমরাও কে কে টেট পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর আমি তো এখন পরীক্ষার জন্য কদিন ব্যস্তই আছি। জানি না পরীক্ষা কেমন কি হবে, প্রিপারেশান তো তেমনও নেই। তারপরে এখন এই অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পেরেছি, বাট প্রিন্ট আউট করা হয়নি। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম সকালের কিছু, আর তারপর একটু দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আর আজকের বেগুনটা একদম তেলে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো। আর আমার মেয়ে ওখানে খেলাও করছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। আর হাফ বেগুন ছিল, হাফটাকেই কেটে নিয়েছি, ফালতু কেন নষ্ট করবো। আর ওরা দুজনে দেখো পাজেল খেলায় ব্যস্ত। তো পাজেলগুলো ওর কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, ওরা এখন খেলায় ব্যস্ত, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখানে দেখো আমি বিকেলে একটা পার্সেল আনতে যেতে হবে এখনও। তো তার আগে আমি রান্নাবান্নাটা করে নিই, আর তোমাদের কী পার্সেল আসবে অবশ্যই শেয়ার করবো। আমার বেগুন ভাজাটা একদম তেলে ফুটছে, আর এখানে ভাত তো বসিয়েই দিয়েছি। আরও একটু হবে মাছের ঝাল হবে, বাঁধাকপিরও ভাজা হবে মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি কিন্তু আমার সুন্দর লাগে। আর ওরা দুজন দেখো খেলছে। তো এরপর স্নান করব, তারপরে ঘরও মুছবো। তো সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না, কারণ একা একা ক্যামেরা করতে খুব কষ্ট হয়। সে যারা যারা একা ক্যামেরা করে সে তারাই বলতে পারবে। তো তোমরাও কি বলো? যাই হোক, বেগুন ভাজাটা পুরো রেডি হয়ে গেছে আমার, দেখো একদম পোড়া পোড়া কেমন হয়েছে দেখতে। আর কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো, আমি সবাইকে বেগুন ভাজা করে খাওয়াতে প্রস্তুত আছি। আর এই 4 পিস হয়েছে, কারণ বেগুনটা বেশ লম্বা সাইজের ছিল, বড়। তো সেটাকে হাফ কালকে রাতে রান্না করেছিলাম, আবার হাফটা সকালেই ভেজে নিয়েছি। সকালে মানে দুপুরে। আর বেগুনটা শুকনো হয়ে যাবে, কারণ হাফটাই কাটা রয়েছে। আর এখানে তরকারি হয়ে গেছে মাছের ঝাল, আর ভাত তো পুরো রেডি। তো চলো এখন স্নান ফান করে নিই, তারপর ঘরটাও মুছে নিই, তারপরে তোমাদের সাথে ভাত খেতে খেতে কথা হবে। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে। আর এখন প্লেটটাতে ভাত সাজিয়ে নিয়েছি, আর প্লেটটাতে সুন্দর করে, আর আমার মেয়েকে একটু ছোটো থালায় ভাত দিয়েছি আজকে। ও কাঁসার থালায় খায়, কাঁসার থালায় কিন্তু আজকে দেওয়া হয়নি। আর ও দেখো বেগুন ভাজাটা নিয়েই বসে গেছে, আর এখানে সব তরকারি ভাত পুরো রেডি। তো ফাইনালি চলে যাচ্ছি এখন পার্সেল নিয়ে আসতে। তোমাদেরকে বলেছিলাম না আমি যে পার্সেলটা আনতে যাব? তো চলো। আর এখন বিকেল বিকেলও হয়ে গেছে। আর পার্পেল থেকে অর্ডার করেছিলাম, জানো তো, দুটো পিল মাস্ক অর্ডার করেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে, আর থাম্বনেলস দেখে বুঝতে পেরে গেছো। আরও একটা সানসিল্কের সুপার শাইন সিরাম অর্ডার করেছিলাম, যা শুনলাম ওগুলো নাকি খুব
মানে চুলের পক্ষে ভীষণ ভালো। তো চলো, আমার ভাইজি কেটে নিচ্ছে, তোমরা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে। আর কীরকম কী পিল মাস্ক তো তোমরা দেখতেই পাবে। তো চলো জলদি, ওরও একটা ছিল আমারও একটা ছিল, মোট 3টে জিনিস অর্ডার করেছিলাম। তো ওটা খুললেই বুঝতে পারবে। আর আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ আমাকে একটা করে লাইক করে দিতে একদম ভুলে যেও না, তোমাদের থেকে অনেকটা রিকোয়েস্ট করছি। আর এখানে দেখো সুন্দর করে ও খুঁজে মানে খুলতে পারিনি, লাস্ট পর্যন্ত ছিঁড়েই নিল। তো ভীষণ এক্সাইটেড, কী অবস্থা দেখো, সবাই মিলে টানাটানি শুরু করে দিয়েছে, ও আমি আমার মেয়ে সবাই। তো কেমন হয়েছে পিল মাস্কটা জানিও, আর তোমরা কে কে ইউজ করো। আমি যখন ইউজ করব তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দেবো। এই যে দেখো, গোল্ড পিল মাস্ক। আর এটা হচ্ছে আমাদের ত্বককে নাকি খুব খুব ব্রাইটনেস করে, কোনো ট্যানে রাখে না, তো তাই জন্য। আর ওই দেখো সানসিল্কের সিরাম। তো কেমন লাগছে জানিও। তারপর সন্ধ্যাবেলায় চলে এলাম, একটু ভাত বসিয়ে দিলাম, এটা সকালের জন্য খাবো আবার প্লাস রাতে। আর সরাটা নিয়ে যাচ্ছে, এখানে সরাটা উপরে ছিল। আর রাতে হয়েছে মাংস, মানে বাড়ি থেকে মাংস কষে তরকারি করে নিয়ে এসছে আমার বর, হচ্ছে দেশের বাড়ি থেকে, প্লাস দেশি মুরগি। যাই হোক, জমে যাবে আজকে সন্ধেটা। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করব। তো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করো, একদম পুরো বসে গেছে, গরম করেছিলাম আর কি। তো গাইজ এখন বিছানা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো চিকেন হাউলি দিয়ে। আর চিকেনটা বিশাল টাইট ছিল, অনেকটা চেপে চেপে খেয়েছি। যাই হোক, আর ভীষণ ঠান্ডা পড়েছে, এবার ঘুমিয়ে যাব। সবাইকে গুড নাইট। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলে যাও না, বেশি বেশি শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।